মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকার অন্যতম সুস্বাদু খাবার হচ্ছে শুটকি। আর সেই শুটকি যদি হয় নদীর মিঠা পানির, তাহলে তার স্বাদ যেন বাড়ে আরো কয়েক গুণ। প্রতি বছরের মতো এবছরও ব্রাহ্মণবাড়িয়ায় নদীবেষ্টিত অঞ্চলগুলোতে শুরু হয়েছে শুটকি উৎপাদনের ধুম। জেলায় প্রতি বছরই প্রায় 1.5 থেকে 2 শতাধিক মাচায় চলে এই শুটকি উৎপাদনের প্রক্রিয়া। বিশেষ করে আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর তীরে বৃহৎ আকারে নানা প্রকারের শুটকি উৎপাদন করা হয়ে থাকে। শুটকি উৎপাদনের সাথে জড়িতরা জানিয়েছেন, প্রয়োজনীয় পুঁজি সংকট এবং মাছের যোগান না থাকায় তাদেরকে বৃহৎ এই শিল্পটি টিকিয়ে রাখতে হিমশিম খেতে হয়। বেশিরভাগ মাছাতে আপনার প্রাকৃতিক উপায়ে শুটকি হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর যদিও ওয়েদারের কিছু সমস্যা হয়, সমস্যার কারণে কিছু কিছু মাছায় লবণ ব্যবহার করে, তারা শুটকিতে লবণ ব্যবহার করা হয়, কিন্তু লবণ ব্যতীত বাড়তি কোনো কেমিক্যাল বা কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। আর আমাদের লালপুরের শুটকির গুণগত মান ভালো, এবং ভালোর কারণে সারা দেশব্যাপী লালপুরের একটা সুনাম আছে শুটকির বিষয়ে। একটা সরজাল আছে, সরজাল দিয়ে আমারে কারেন্ট জাল দিয়ে আমারে মাইরা সেরা মাছের মান কমাই দিচ্ছে, কমাই আজকে ডাঙ্গি গুলি একবার অসহায়ের মতো অনেক লসে আছে আজকে ব্যবসায়ীরা। আমাদের এই মাছা বানাইতে এবং শুটকি কিনতে এবং বেচা কিনা করতে আমাদের প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু আমরা তো এই টাকাগুলা আমাদের নিজস্ব না, আমরা অন্য জায়গা থেকে চড়া সুদে আইনা ব্যবসা করি। কিন্তু আমরা এই যে ব্যবসা কইরা এই সুদ দিয়ে সেটা আমাদের কাছে কিছুই থাকে না। যদি কামাই রুজি করি সুদে ভাটা টাকা দিয়া লাস্টে থাকি আমরা কোস্তা পাই না। তো দেনা সরকারের ঘর থেকে যদি কোনো একটা আমরা অবদান পাই, কি লোন ভাতা পাই, এইটা কম টাকা কম হারে, তো আমরা সচ্ছল একটু সংসারটা চলতে পারি, বাচ্চা কাচ্চা লিয়ে আইতে পারি। লাস্টে তো 6 মাস আমরা খোলা পাই, আর 6 মাস বয়া বয়া আউন লাগে। অন্য বছর মাছটা বেশি হয়, 100 টাকা হয়, 50 টাকা হয়, এবার 20 টাকা 25 টাকা হয়। মাছ কমায়ে, মাছ বেশি আই না, গন্যা মাছ কমায়ে, গজার মাছও কমায়ে। প্রতি বছরের আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত শুটকি উৎপাদনের মৌসুম। প্রতি মৌসুমে জেলায় প্রায় 100 কোটি টাকার বেশি শুটকি উৎপাদিত হয়ে থাকে। অর্থনীতিবিদরা মনে করেন, সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। এদিকে মৎস্য বিভাগ বলছে, এ পেশার সাথে জড়িতদের সহজ শর্তে সরকারি ঋণের পাশাপাশি এই শিল্পের আধুনিকীকরণেও নেওয়া হবে উদ্যোগ। পৃষ্ঠপোষকতা পায় সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে এই শিল্পের যে বিকাশ সেটা চমৎকার ভাবে হতে পারে, এবং এখানে একটা ভালো এমপ্লয়মেন্ট অর্থাৎ একটা কর্মসংস্থানের ভালো সুযোগ তৈরি হতে পারে। এবং পাশাপাশি আমরা দেখি যে বিগত রেকর্ড অনুযায়ী যে বৈদেশিক মুদ্রা অর্জনেও এই শিল্প একটা ভালো ভূমিকা পালন করতে পারে। পুঁজি সংকট কমাতে সহজ শর্তে ঋণ প্রদানের তালিকা ইতিমধ্যে প্রস্তুত চলছে। এছাড়া এই শিল্পের আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাছের যোগান বাড়াতে অবৈধ মাছের শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রাচীন এই শুটকি শিল্পের প্রসারে সংশ্লিষ্ট দপ্তর পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এ পেশার সাথে জড়িতদের।